রাম ও নারায়ণ রাম। আপনি কি জানেন, যদি কোনো ব্যক্তি ধর্ম ছেড়ে দেয় তবে তার শরীরের অস্তিত্ব থাকবে কি? আমাদের শরীরই আমাদের আসল ধর্ম। আমাদের শরীর যে 5টি উপাদান দিয়ে তৈরি হয়েছে তাই হলো সব কিছু। তাদের ছাড়া আমাদের কোনো ধর্ম নেই। আমাদের শরীর এই বাস্তব ধর্ম থেকে প্রস্তুত হয়েছে। আমাদের সমগ্র শরীরই ধর্মের বস্তু। এই পৃথিবী এক, মহাকাশও এক। তাই আমাদেরও ব্যক্তি মালিকানার অধিকার ছেড়ে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে একসাথে থাকতে হবে। জাতপাত ভেদাভেদ ধর্মের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। প্রকৃতি কখনো কারো সাথে বৈষম্যমূলক আচরণ করে না। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। তাদের শরীর পঞ্চভূত থেকে গঠিত। আমরা এই পঞ্চভূত বিবেক থেকে শক্তি পাই। এই বিবেক জীবনের আসল অর্থ ব্যাখ্যা করে, কিভাবে এবং কেমনভাবে জীবন যাপন করা উচিত। যখন পৃথিবীর উদ্ভব হয়েছিল তখন মানুষ এই শরীর পেয়েছে, চেতনা পেয়েছে, চিন্তা ভাবনা পেয়েছে, জ্ঞান পেয়েছে এবং প্রজ্ঞা পেয়েছে। ধর্ম কারো ব্যক্তিগত অধিকার বা সম্পত্তি নয়। ধর্ম সবার জন্য সমান। ধর্ম এবং রাজনীতি একই মুদ্রার দুটি দিক। যদি আমরা ধর্ম এবং রাজনীতি থেকে কোনো একটিকে সরিয়ে ফেলি তবে তা হবে লবণ ছাড়া খাবারের মতো। আমাদের সকলকে ধর্ম সম্পর্কে খুব সচেতন হতে হবে। ধর্মের মূল মন্ত্র হলো আমাদেরকে বিবেকাধীন হতে হবে, নিজেকে খুব সহজ সরল হতে হবে। বায়ু যেমন খুব সহজ সরল, ঠিক ওই রকম একই আচরণ করতে হবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জল এবং বায়ু গ্রহণ করতে পারি এবং ত্যাগও করতে পারি। আজ পরিস্থিতি এমন যে দেশে ধর্মের সাথে সাথে রাজনীতির নামে জাতি প্রথা নিয়ে রসিকতা করা হচ্ছে। রাজতন্ত্রের জায়গায় পরিবারতন্ত্র চলছে। ধর্মের নামে, বর্ণবাদের নামে সমাজে যে এই রসিকতা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের ধর্ম কি এতটাই দুর্বল যে কারো সাথে বসে কাউকে স্পর্শ করলেই সে ধর্মভ্রষ্ট হয়ে যাবে? যদি তাই হয় তবে সেটা কোনো ধর্ম হতেই পারে না। এখন এখানে এই প্রশ্নটি অবশ্যই আপনার মনে আসবে যে কি করা উচিত, যার দ্বারা এই সমস্ত কিছু বন্ধ করা যাবে। এর জন্য আমাদের মানবতার হাত ধরতে হবে। যদি আমরা মানবতার হাত ধরি, একে অপরের আত্মার সাথে যুক্ত হই, একে অপরের সাহারা হই, তবে এই সমস্ত কিছু বন্ধ করা যেতে পারে। ধর্ম সর্বদা সবার জন্য একই হওয়া উচিত। এই পৃথিবীতে যারা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে তাদের বর্জন করতে হবে। কিছু মানুষ ধর্মকে ব্যবসা হিসাবে ব্যবহার করার জন্য বসে আছে। তাদের শনাক্ত করতে হবে এবং যথাযথ শাস্তি দিতে হবে। ধর্ম একটি বস্তু এবং বস্তুর অস্তিত্ব বিদ্যমান। ধর্মকে আমাদের ধন মন তন দিয়ে বুঝতে হবে। আমরা যদি সঠিক ধর্ম কি তা বুঝতে না পারি তবে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। ধর্মের অর্থ কেবল মূর্তি পূজা নয়। এর অর্থ কোনো জাতপাত বা বর্ণবাদও নয়। ধর্মের অর্থ এই নয় যে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ বা খ্রিস্টান। আমরা যেভাবে জলের বিভাজন করতে পারি না, সূর্যের আলোকে বিভক্ত করতে পারি না, বায়ু জলকে আলাদা করতে পারি না, একইভাবে ধর্মকেও বিভক্ত করা যায় না। এই কারণেই বলা যায় যে যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে যোগ দেয় তখন তার জীবন
নিজে নিজেই স্থিতিশীল হয়। রামনারায়ণ রাম দ্বারা সর্বদা এই শিক্ষা দেওয়া হয় যে আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখুন, সর্বদা জীবনে ভালো কাজ করুন এবং যতদূর সম্ভব মানুষের ভালো করুন, কল্যাণ করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সর্বদা সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূর করার প্রয়াস করা হয়।